তারপরে কোয়েশ্চেন হার্ড হয় তো একজন আত্মহত্যা করছে, এটা তো আমরা দেখছি। তারপরে একটা ছেলেকে হচ্ছে 15 মিনিট লেট হয়, ওরে এক্সাম হলের মধ্যে ঢুকতে দিছে না। তো এইচএসসি 26-এর হচ্ছে এক্সাম যে প্রথমত হচ্ছে গিয়ে অনেকগুলা জেলার মধ্যে বন্যা হইতেছে, ওইখানে ওরা এক্সাম নিতেছে। ঢাকার মধ্যে হচ্ছে হাঁটু সমান পানি, ওইখানে ওরা হচ্ছে এইসব চিন্তা ভাবনা না করে আমাদের শিক্ষামন্ত্রী হচ্ছে এক্সাম নিতেছে। তারপরে হচ্ছে এক্সামের কোয়েশ্চেন পেপার যে করছে, কালকে ফিজিক্স কোয়েশ্চেন ছিল, ওইটা মানে কোয়েশ্চেন যে বানাইছে ওইটা দুইটা কোয়েশ্চেনই ভুল। এখন ভুল হইলে তো আমাদের মাত্র 2 ঘন্টা কি 2.5 ঘন্টার মতো এক্সাম হয়, ওইটার মধ্যে প্রশ্ন যদি ভুল থাকে তাহলে তো আমাদের আরো সময় ওয়েস্ট হইতেছে। তার মধ্যে কোয়েশ্চেন করছে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন গুলা, এখন আমরা তো দিতেছি এইচএসসি, এখন আমাদের যদি ওইরকম ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন করে তাহলে তো আমরা পারবো না। তো এটা হচ্ছে কি কোয়েশ্চেন ভুল করছে। তারপরে হচ্ছে বন্যার মধ্যে যারা পরীক্ষা দিতে পারতেছে না এদের দিয়ে পরীক্ষা দেওয়া হইতেছে। তো আমাদের এখানে মূলত হচ্ছে দাবি আসছে হচ্ছে গিয়া ওই বন্যার যারা পরীক্ষা দিতেছে ওইদের জন্য ওরা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তো আমাদের হচ্ছে গিয়ে কথা যে ঠিক আছে, যারা পরীক্ষা দিতে পারে না ওদেরই কি করবে। তো তারপরে কোয়েশ্চেন হার্ড হয় তো একজন এটা তো আমরা দেখছি। তারপরে একটা ছেলেকে হচ্ছে 15 মিনিট লেট হয়, ওরে এক্সাম হলের মধ্যে ঢুকতে দিছে না। তো ওই যে একটা বছর ওর নষ্ট হইতেছে, যে ছেলে হচ্ছে পরীক্ষা দিতে পারে না, তো যে একটা বছরের লস, এটা কি সরকার কি শিক্ষামন্ত্রী দায়িত্ব নেবে ভর্তুকি দেওয়ার জন্য? পরীক্ষার মতন একটা বোর্ড পরীক্ষাতে যদি প্রশ্নে ভুল হয় তাহলে শিক্ষামন্ত্রীরা শিক্ষা বোর্ড কি করছে? প্রশ্নটা তো ডিরেক্ট যিনি প্রশ্ন বানাচ্ছেন ওইখান থেকে তো ডিরেক্ট আসছে না, এটা তো অনেক হাত হয়ে অনেক মাধ্যম হয়ে আমাদের কাছে আসছে। এরপরে প্রশ্ন কিভাবে ভুল থাকে? আর আমাদের যে শিক্ষামন্ত্রী, ওনাকে তো আমরা শিক্ষামন্ত্রী বলতে পারি না, উনি পরীক্ষা বিষয়ক মন্ত্রী। উনি আজকে ফেব্রুয়ারি মাসে উনি ক্ষমতা পেয়েছেন সম্ভবত। আজকে কি মাস চলছে? জুলাই মাস। এখন পর্যন্ত উনি কোনো একটা জেলায় বা কোনো একটা জায়গায় গিয়ে শিক্ষা নিয়ে কোনো কথা বলেন নাই। উনার কথা একটাই, পরীক্ষা কিভাবে করা হয়। আরে ভাই, এটা তো 2026 সাল, উনি 2002 সাল থেকে 2006 সালে যে আছিলেন এটা ওই সময় না। এখন শিক্ষার্থীরা পরীক্ষায় পকেটে নিয়ে যায়, আপনাকে এটা বুঝতে হবে। উনি যদি শিক্ষার মান উন্নত না করতে পারে তাহলে পরীক্ষা দিয়ে তো লাভ নাই। শিক্ষার্থীরা নকল কখন করে? শিক্ষার্থীরা নকল তখন করে যখন তাদের শিক্ষার মান ভালো না, তখন তারা শিক্ষায় শিক্ষিত হতে পারে না। আমরা যদি স্কুল কলেজে শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে তো আমাদের শিক্ষার্থীদের নকলের প্রয়োজন হবে না। নকলের প্রয়োজন হবে না, তাহলে আমাদের শিক্ষার্থীদের পরীক্ষায় এই যে উনি সকল বক্তব্যে যা বলছেন, আমরা এখন ম্যাগনিফাইং চোখ লাগিয়েছি, আমরা সিসিটিভি লাগিয়েছি, এখন আর নকল হবে না। ভাই, নকল কেন হতে হবে? আপনারা দেন না, পর্যাপ্ত শিক্ষা দেন, পর্যাপ্ত শিক্ষার ব্যবস্থা করে দেন। পর্যাপ্ত শিক্ষায় যখন প্রতিটি শিক্ষার্থী শিক্ষিত হবে তখন তো তাদের নকলের প্রয়োজন হবে না। তখন তারা নিজেদের মেধায় পরীক্ষা যাচাই করে পরীক্ষা দিতে পারবে। তো আমাদের দাবি এটাই যে শিক্ষামন্ত্রী যদি না পারে শিক্ষার মান উন্নত করতে, উনি যদি পরীক্ষা নিয়ে পড়ে থাকতে হয় তাহলে উনি ওনার গদি ছেড়ে যে পারবে তাকে দায়িত্ব দেন। উনি একজন আসলে বয়স্ক মানুষ, ওনাদের কটূক্তি কি যদি হচ্ছে উনি ডিজার্ভ করে, ঠিক আছে, আমরা হয়তো ওনাকে ভুল ধরা দিতে পারি, কিন্তু এই ধরনের খারাপ ল্যাঙ্গুয়েজ আসলে ইউজ করতে পারি না। কিন্তু উনি যে পোল্ট্রি মুরগি বলছে সেটাও তো যুক্তিযুক্ত না।